সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এক ফোঁটা জীবন থাকতে এখান থেকে কেউ লড়বে না ইনশাআল্লাহ। নতুন রুটিনের পরীক্ষা নিতে হবে। আমার একটাই কথা যে আমরা যদি দাবিগুলো আজকে মানা নিতে পারি, আমরা কি আজকে ঠান্ডা হয়ে যাব? না, আমাদের কর্মসূচি কালকে ঠিক পরীক্ষার পরে আবার একই নিয়মে চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেটা জানাবো এবং যদি এটা আমি কালকে কথা বলতেছি ভাই দাবি করা এখন যদি যদি মাইনা নেওয়া হয়, যদি মাইনা নেওয়া হয়, যদি মাইনা নেওয়া হয় আপনারা আপনারা কি আপনাদের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে চাচ্ছেন নাকি পরিবর্তন চাচ্ছেন? না, আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না। আমরা পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছি এবং নতুন রুটিনের পরীক্ষা নিতে হবে এবং নতুন রুটিনের পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রশ্নপত্রের মানুষ কয়টা পরীক্ষা আপনারা স্থগিত চাচ্ছেন? আপনাদের প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে এরকম ডিরেক্ট প্রশ্ন করে আমাদের থেকে কভারেজ নিয়ে লাভ নাই। আমরা কয়টা পরীক্ষা প্রশ্ন উপহার দিতে চাচ্ছি না। আমরা কালকে থেকে পরীক্ষা স্থগিত করার দাবি জানাচ্ছি এবং নতুন রুটিন করার দাবি জানাচ্ছি। শেষ কথা ক্লিয়ার? এটাই ক্লিয়ার। এখন অনেকে অনেক কথা বলবে, আমরা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আমরা আজকেই আমাদের দাবি মানানো ছাড়া এখান থেকে আমাদের ভাই বোনেরা কেউ চলবে না। তাই জীবনে এক ফোঁটা জীবন থাকতে এখান থেকে কেউ লড়বে না ইনশাআল্লাহ। এবং অনতি বিলম্বে আজ সন্ধ্যা যেহেতু 6টা আমরা ঘোষণা করেছিলাম, টাইম পার হয়ে গেছে, তাই আমরা অনতি বিলম্বে সন্ধ্যা 7টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর দাবি আমাদের, যারা 13 জুলাই এক অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা 20,000 শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় নিতে হবে। কালকে অর্থাৎ 15 জুলাই পরীক্ষা স্থগিত করতে হবে এবং পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থী বান্ধব হতে হবে। এগুলোই আমাদের 3টা প্রধান দাবি।